আমরা হচ্ছে ছ্যাঁকা খাওয়া পার্টি। আমরা শুধু ছ্যাঁকাই খেয়ে যাই। তো এই কারণে আমি আজকে আর তারেক সাহেবের প্রশংসা করছি না। তারেক সাহেব যদিও প্রশংসার আজকে দাবিদার, তিনি নাগরিক টেলিভিশনের একজন সাংবাদিক, তিনি প্রশ্ন করেছিলেন মাননীয় চেয়ারপারসন। তো তিনি বলেছেন যে আমাকে মাননীয় বলা যাবে না। বিগিনিংয়ে যে আমরা রাজনৈতিকবিদদের যে স্টার্টিংটা দেখি, এটা তো আমাদের আসলে মন কেড়ে নেয় এবং আমরা তাতে খুব আপ্লুত হয়ে পড়ি এবং অ্যাপ্রিসিয়েট জানাই। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি, কিন্তু আশা পাচ্ছি না। কারণ যতবারই আমরা যতগুলো পলিটিশিয়ানকে নিয়ে আশা বেঁধেছি, সবাই আমাদেরকে আশাহত করেছে। আরেকটা জিনিস তিনি করেন, প্রশংসার দাবি রাখেন, সেটা হচ্ছে মাহমুদুর রহমান, তিনি সব জানতা। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু কি অবদান রেখেছে। উনি ছিলেন না যখন মুক্তিযুদ্ধ চলছিলেন বাংলাদেশে, তিনি ছিলেন কোথায় না কোথায়। একই কথা তারেক রহমানের ক্ষেত্রে বলেছেন, তিনি বাংলাদেশ সম্পর্কে কোনো মানে তার কোনো জ্ঞান ধারণা কিচ্ছু নাই, সে ছিল লন্ডনে। সুতরাং তার আশেপাশে যারা আছে তারাও তাকে হচ্ছে ভুলভাল ধারণা দিচ্ছে। সো তারেক রহমানের কোনো রকম বাংলাদেশ নিয়ে তার কোনো নলেজ নেই, এরকমই মন্তব্য করেছেন। তার পরিপ্রেক্ষিতে তিনি যে অ্যান্সারটা দিয়েছেন সেটা খুব নাইস ছিল। খুব নাইসলি মৃদু ভাষায় তারেক সাহেব বলেছেন যে দেখুন, আমি আমার পার্টির যে যতগুলো মেম্বার আছে সবাইকে আমি জানি তারা কেমন আছে। আমার মা কিভাবে আছেন আমি জানি। আপনি যে হচ্ছে আপনার মাথা ফেটে গেছে, আপনার সেই রক্তাক্ত অবস্থা, সেটা আমার মনে আছে। এই যে তিনি নাইসলি করে অ্যান্সারটা দিলেন, এই প্রসেসটা আমার ভালো লেগেছে। তিনি অন্যান্য পলিটিশিয়ানরা সাধারণত যেটা করেন, হ্যাঁ আপনি কি জানেন, আমি জানি, সেই জানি, নিজেকে জাহির করেন। সেই জায়গায় তিনি মৃদু ভাষায় আনসারটা দিয়েছেন, সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আমি